বাবুর কাছে পাই, মার কাছে পাই, এখন হাজবেন্ডের কাছে পাই, দুদিন পরে বাবু বড় হবে, ওর কাছে বাবু। প্রত্যেক বছর তো ভাই বোন মিলে উঠাই, তেমন ভালোই। এখন দেখা গেছে বড় হওয়ার সাথে সাথে অনেকটাই কমে গেছে। যারা ছোট তাদেরকে আবার দেখা যায় যে ভালোই একটা অ্যামাউন্ট পায়। বড়দেরকে ধরি, পাকড়াও করে ধরি, তো সেখানে প্রণামী পাওয়ার একটা বিষয় থাকে। এখন দিতে হয়, এখন আর পাই না। দর্শক, ঈদের সময় আপনারা অনেকেই সালামি পেয়ে থাকেন। রাজধানী ঢাকায় চলছে এখন দুর্গোৎসব। দুর্গাপূজায় যারা উপভোগ করছেন তারা আসলে এই সালামিটি প্রণামী নামে পেয়ে থাকেন। তাদের কাছে এটি প্রণামী। এই প্রণামীর ব্যাপারটি নিয়ে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। প্রণামী পেতে আসলে কেমন লাগে এবং তারা কেমন প্রণামী পেয়ে থাকেন এই বিষয়টি একটু চলুন জানার চেষ্টা করি। আপাতত এখনও পাইনি, দেখি কালকে। প্রণামীটা অষ্টমীর দিনও দেওয়া হয়, দশমীর দিনও স্পেশালি দেওয়া হয়। মায়ের বিসর্জনের পর যখন গুরুজনদের আর কি প্রণাম করা হয় তখন দেওয়া হয়। এখন না, দশমীর বা বার দশমীর দিন তখন প্রণামী দেওয়া হয়। তো দেখা যাক কত পাওয়া যায়। না, এখন দেইও আবার পাইও, দুইটাই আছে, দুইটা মিলে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়। ছোট ভাই বোন আছে তাদের দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, বাবুর কাছে পাই, মার কাছে পাই, এখন হাজবেন্ডের কাছে পাই, দুদিন পরে বাবু বড় হবে, ওর কাছে বাবু। এখন তো আরো বেশি বেড়ে গেল, এদের প্রচুর তৈরি করে। আমরা মূলত হচ্ছে দশমীতে প্রণামী নেই। সবার প্রণাম মানে যারা সিনিয়র থাকে, আমাদের দাদু, তারপর বাবা, সবার কাছ থেকে প্রণাম করি, তো শুভ দশমীর একটা শুভেচ্ছা দিই, এরপর হচ্ছে তারা প্রণামী। প্রত্যেক বছর তো ভাই বোন মিলে উঠাই, তেমন ভালোই। এটা তো মানে একটা অন্যরকম আনন্দ, এটা তো বোঝানো সম্ভব হয় না। বড়রা সবাই আশীর্বাদ করে, সবাই প্রণামী দেয়। সালামির থেকে বড় ব্যাপার হচ্ছে আশীর্বাদটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সালামিতে তার একটা ব্যাপার থাকে, প্রণামী দশমী প্লাস দশমীর পরের দিন বাদ দশমী বলো, ওই দিনকে মেনলি আমাদের প্রণাম করে বড়দের, তারপরে আশীর্বাদই দেয়। না, 2 দিন না, আমরা হচ্ছে দশমীর দিন দশমী পালন করি, তারপরের দিন বাদ দশমী বলো, ওই দিন আমরা বড়দের আশীর্বাদ নিই, তারপরে আমাদের। এখন তো আর ছোটবেলার মতো না, এখন সবাই যেমন ভালো টাকার অ্যামাউন্ট দেয়, 1000ও দেয় সবার থেকে, আর যার যেটা। ছোটবেলায় যে অ্যামাউন্টটা পাইতাম ওইটা এখন দেখা গেছে বড় হওয়ার সাথে সাথে অনেকটাই কমে গেছে, ঠিক আছে। কিন্তু যারা ছোট তাদেরকে আবার দেখা যায় যে ভালোই একটা অ্যামাউন্ট পায়। অবশ্যই আমরা প্রণামী পাই, দশমীতে বেশি পাওয়া হয়। তারপর অঞ্জলির পর আমরা হচ্ছে বড়দেরকে ধরি, পাকড়াও করে ধরি, তো সেখানে প্রণামী পাওয়ার একটা বিষয় থাকে। প্রণামীটা কেমন ওঠে? প্রণামীটা আসলে ডিপেন্ড করে, এখন তো বয়স হয়ে গিয়েছে, প্রণামী পাওয়ার থেকে দিতে হয় বেশি। তো ছোটবেলায় বেশি পাওয়া হতো, তো এক এক সময় এক একটা, ভালোবেসে যে যত দেয়। এখন দিতে হয়, এখন আর পাই না। যখন পেতেন কেমন লাগতো? প্রণামীর ব্যাপারটা একটু বলুন। সেটা তো আগে থেকেই পরিকল্পনা থাকতো, পূজার প্রণামী পেলে এই করব সেই করব, কিন্তু এখন পরিকল্পনাটাকে দিতে হবে সেটা। ছোটোবেলায় প্রণামী পেতাম, কিন্তু বড় হয়ে এখন পর্যন্ত প্রণামী পাই নাই। বাট আমার মা আমাকে ছোটোবেলা মানে যে ধারাটা, এখনও আমার মা আমাকে যখন আমরা নতুন জামা কাপড় পরে মায়ের কাছে যাই, প্রণাম দেই বড়দের, তখন আমার মা আমাকে খুশি হয়ে মানে খুশি হয়ে আমাকে প্রণামী হিসাবে দিয়েছে। কিন্তু আগের তুলনা মানে ছোটোবেলার তুলনায় এখন বড় হয়ে মানে প্রণামীটা নেই, কিন্তু ওইটা ওইভাবে মানে ওই প্রণামীটা যেন ছোটো মানুষকে এভাবে আমরা দিয়ে দিই। দর্শক, দেখতে পাচ্ছেন বেশ নান্দনিক সাজ, পেছনে কিন্তু অনেক মানুষজন, তারা সবাই পুজো দেখতে এসেছেন। পুজো মানেই আনন্দ, পুজো মানেই উৎসব। এই উৎসবটি তারা কাটাচ্ছেন নিজেদের মতো করে। তবে এই উৎসবকে কেন্দ্র করে টাকা পেতে কার না ভালো লাগে? প্রণামী সেই গল্পগুলো এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম। মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।